সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পাকিস্তানে ভারতের হামলায় পাকিস্তান ভিত্তিক জয়সী মোহাম্মদ তার পরিবারের 10 জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংগঠনটির পক্ষ থেকে এই খবর দেওয়া হয়েছে। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য নিহত হওয়ার খবর। পাকিস্তানের বাহাওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য ও 4 জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তান ভিত্তিক জয়সী মোহাম্মদের পক্ষ থেকে আজ বুধবার এক বিবৃতিতে এই খবর দেওয়া হয়। মাওলানা মাসুদ আজহার সংগঠনটির প্রধান। জাতিসংঘ মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তার বড় বোন, বড় বোনের স্বামী, ভাতিজা ও ভাতিজার স্ত্রী, ভাতিজি এবং পরিবারের 5 শিশুও রয়েছে। এই বিষয়ে ভারত বা পাকিস্তান কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 2019 সালের ফেব্রুয়ারিতে এক হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এই ঘটনায় হওয়া এক মামলার অভিযোগপত্রে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল, জয়সী মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আব্দুর রউফ আসগর ওই নাশকতা চালান। পুলওয়ামায় হামলার পরও ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। জেইএমের বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় মাসুদ আজহারের 3 ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তানের 9টি সন্ত্রাসবাদী অবকাঠামো ক্ষেত্রে হামলা চালানোর দাবি করেছে। তবে ইসলামাবাদ বলেছে, পাকিস্তানের 6টি স্থানে হামলা হয়েছে এবং সেগুলোর কোনোটি জঙ্গি শিবির ছিল না। তো খবরটি ছিল এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।